নিরামিষের দিনে না সবসময় ওই সবজি কি করব না ভেবে যদি এই রকম এই যে দুধ সাবু উইথ ফ্রুটস আর কাস্টার্ড পাউডার যদি একটু মিশিয়ে নিতে পারো আর ওটা ঠান্ডা করে খাওয়া যায় তাহলে খুব সুন্দর লাগে খেতে আর শরীরটাও খুব ভালো থাকে। তাই সেই রকমই একটা জিনিস আজকে বানাচ্ছিলাম আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমি দুধ আর সাবুটাকে একসঙ্গে মিশিয়ে ফুটিয়ে নিয়েছি, ফুটিয়ে নিয়ে বেশ ভালো মতো ঠান্ডা করে নিয়েছি। এরপরে কিছুটা দুধ উঠিয়ে আমি এর মধ্যে বাটির মধ্যে নিয়ে নেব, নিয়ে এর মধ্যে একটু কাস্টার্ড পাউডার মিশিয়ে নেব। আমার চিনিটা পুরোপুরি গলে গেছে, এবার আমি এটা ঢেলে নেব পাত্রে। এটাকে আমি আধ ঘন্টা থেকে 45 মিনিট ফ্রিজে রেখে দেবো। তার মধ্যে আমি কাটবো একটা কলা, যেহেতু ফ্রুট দিয়ে বানাবো, একটা শসা, একটা আম, কিছুটা আঙুর, এই যে আঙুর রেখে দিয়েছিলাম, আঙুর আর তরমুজ, এই জিনিসগুলো আমি তার মধ্যে কেটে নেবো আর এটা ততক্ষণ ফ্রিজে থাকবে। ফ্রিজ থেকে বার করে নিয়েছি, মোটামুটি আমি রেখে দিয়েছিলাম 2 ঘন্টা। তারপরে এই ফ্রুটস গুলো সব মিশিয়ে নেবো এর মধ্যে। তরমুজ যাচ্ছে, প্রথমে দিয়ে দিলাম আম, তারপরে শসা, এবারে তরমুজ, যার যেরকম ফল থাকবে বাড়িতে সেইটুকুনি টুকরো টুকরো করে দিয়ে দেবে। এই যে লাল আঙুর আর দেব কলা। এবার এটাকে মিক্সড করে দেব। এবার সবাইকে সার্ভ করে দেব। দেখো দেখতে কত সুন্দর হয়েছে আর এটা শরীরের পক্ষে অত্যন্ত ভালো, শরীর ঠান্ডাও থাকবে আর খেতেও প্রচন্ড ভালো হয়। এই চামচ দিয়ে দিলাম, এবার শুধু যে যার খেয়ে নেবে। আমি একবার খেয়ে দেখাই কেমন হয়েছে। অপূর্ব হয়েছে, একদিন শুধু খেয়ে দেখুন। এটা হচ্ছে উপোসের দিনেও খুব ভালো লাগে, শুধু নিরামিষের দিনে ভাতের বদলে এটা খাবেন তা নয়, উপোসের দিনেও খেতে পারেন।